মালদার তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের চক্রান্তে কি তাঁরই ঘনিষ্ঠ কেউ সামিল? পুলিশ সূত্রে খবর, ঘনিষ্ঠদের নিয়ে ঘোরাফেরা করতেন মালদার তৃণমূল জেলার সহসভাপতি। খুনের দিন তিনি একাই ছিলেন, তার ঘনিষ্ঠরা কিন্তু নববর্ষের কার্নিভাল নিয়ে ব্যস্ত ছিলেন, আর তারই সুযোগ নিয়েছিল আততায়ীরা। প্রশ্ন উঠছে, তাহলে তৃণমূল নেতা ওই দিন একা থাকবেন? তার আগাম খবর দুষ্কৃতীদের কাছে পৌঁছলো কিভাবে? ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এখনো কিন্তু দুজন অভিযুক্তের হদিশ মেলেনি, একজন রোহন রজক এবং অপরজন বাবলু যাদব। 7 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে নরেন্দ্রনাথ তিওয়ারি, তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, যাকে গ্রেফতার করা হয়েছে। দল তাকে বহিষ্কারও করেছে। কিন্তু এখন পুলিশের প্রশ্ন যে তাহলে দুলাল সরকারকে খুনের চক্রান্তে কি তাঁরই ঘনিষ্ঠ কেউ, কাছের কেউ জড়িত ছিলেন? না হলে তিনি যে একা থাকবেন সেটা জানা গেল কিভাবে? একেবারে ঘনিষ্ঠদের নিয়েই ঘোরাফেরা করতেন তিনি, কিন্তু তারা নববর্ষের কার্নিভালের জন্য ব্যস্ত ছিলেন। তার সেই একা থাকার সুযোগটাই নিয়েছিল আততায়ীরা। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে 4 দিন হেফাজতে রয়েছেন এই তোমার নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা, এবং তাদেরকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হলো। এখনো পর্যন্ত মোটিভ, অর্থাৎ খুনের কি কারণ, খুনের নেপথ্যে কি কারণ, সেটা সেই সম্পর্কে এখনো তারা ক্লিয়ার নন। এবং সেই কারণে গতকালকে ফের যখন তাকে আদালতে তোলা হয়, 2 অভিযুক্তকে, তাদেরকে আরও 5 দিনের অর্থাৎ 14 তারিখ পর্যন্ত তাদেরকে হেফাজত দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকালকেই আদালতে সরকারি আইনজীবীর তরফে এই যে 7 অভিযুক্ত যাদেরকে ধরা হয়েছে, যার মধ্যে অন্যতম অভিযুক্ত হচ্ছে অমিত রজক, তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই মোবাইল ফোনে একাধিক টেলিকনফারেন্স হয়েছিল, তাতে একাধিক টেলিফোনিক কনভারসেশন হয়েছিল, হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছিল, এবং এই চ্যাটকে তারা 3টি ভাগে ভাগ করেছেন তদন্তকারীরা। 1, খুনের আগে; দ্বিতীয়ত হচ্ছে খুনের দিনকে; এবং তৃতীয় ভাগ হচ্ছে খুনের পরে। ফলত এই যে কনভারসেশন, এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট, যার মধ্যে অনেক কিছু ডিলিট করা হয়েছে, সেগুলোকে রিট্রিভ করার জন্য এবং ডিজিটাল এভিডেন্সকে কালেক্ট করার জন্য সেগুলোকে ফরেন্সিকে পাঠানোর অনুমতি গতকালকেই আদালতের তরফে জেলা পুলিশ পেয়েছে, এবং আজকে সেই ফোন কিন্তু ইতিমধ্যে পাঠানো হবে। তার পাশাপাশি এই যে 50 লক্ষ টাকা, যা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল দুলাল সরকারকে খুনের ক্ষেত্রে, এই 50 লক্ষ টাকাকে 2 ভাগে এই টাকা দেওয়া হয়েছিল শার্প শুটারদেরকে। তার মধ্যে কিছু টাকা দেওয়া হয়েছিল খুনের আগে, তারপরের টাকা দেওয়া হয়েছিল খুনের দিন রাত্রে, অর্থাৎ খুনের ঘটনা ঘটানোর পরে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ দিক, যেটা আরেকটা এক্সপ্লোর করার তদন্তকারীরা চেষ্টা করছেন, যে শুধুমাত্র যে একেবারে একটা রাইভালরি থেকে বা শত্রুতা থেকে কেউ বাইরে থেকে এসে তার উপর আক্রমণ করেছে তা নয়, কাছের যারা তার ছিলেন, অর্থাৎ দুলাল সরকারের ছিলেন, তাদের কয়েকজনের গতিবিধিও কিন্তু এই মুহূর্তে নজরে রয়েছে জেলার আধিকারিকদের। তার কারণ হচ্ছে, যেদিনকে এই ঘটনাটি ঘটে, অর্থাৎ 2 জানুয়ারি সকাল 10:30 নাগাদ, প্রত্যেক দিনই একই রুটিনে থাকেন তিনি। বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিস যান, পার্টি অফিস থেকে তিনি পাইপ ফ্যাক্টরি মোড়ে যান, এবং সেই সময় তার কিন্তু অনুগামীরা তার সাথে থাকে। কিন্তু 2 জানুয়ারি সেই 10টা থেকে 10:30 এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে ছিল, তার ঠিক আগের দিন, অর্থাৎ 1 জানুয়ারিতে একটি কার্নিভাল হয়েছিল মালদা একদম টাউনে। সেই কার্নিভাল অনুষ্ঠানের জন্য তার অনুগামীদের একটা বড় অংশ সেই কার্নিভালে সেই সময় উপস্থিত ছিলেন। অর্থাৎ কোথাও না কোথাও আততায়ীদের কাছে সেই ইনফরমেশন পাস হয়েছিল যে সেই সময় পাইপ ফ্যাক্টরি মোড়ে কিংবা এই যে প্লাউডের দোকান, যেখানে তিনি প্রত্যেক দিন যান পার্টি অফিস থেকে, সেই সময় তিনি হয়তো একা থাকবেন, এবং এটারই সুযোগ নিয়েছিলেন আততায়ীরা। এবং সুমন রায় যে ড্রাইভার, তাকেও জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। তারা জানতে পেরেছেন যে সুমন রায় একদম যখন গাড়িটি থামায়, তখনই কিন্তু এই বাইকে 4 জন আসে, তাকে গুলি করে চলে যায়। কিন্তু অন্যদিন যে জায়গাতে তাকে মারা হয়, সেখানে কিন্তু তার অনুগামীরা থাকতেন। তো কোথাও না কোথাও শেষ মুহূর্তে যে তার সাথে অনুগামীরা থাকবেন না, তারা যে কার্নিভালে অনুষ্ঠানে থাকবেন সেই সময় 2 জানুয়ারির একদম 10টা থেকে 11টা এই সময়টাতে তিনি একা থাকবেন, এই ইনফরমেশন কাছেরই কোনো বৃত্তের কেউ কি পাস আউট করেছিল আততায়ীদের? এই সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ, এবং আরও 2 জন তাদেরকে কিন্তু ধরার চেষ্টা করছেন তদন্তকারীরা, যাদের মাথার দাম প্রায় 4 লক্ষ টাকা ঘোষণা করেছে জেলা পুলিশ।